মানুষের বাকি টাকি খায়, তারপরে আমার শেষ করে দিতে। টাকা তাহলে কয় পরে দেবো না, পরে দেবো না। মানুষের কাতারে না, মানুষের কাতারে হলে তার এগুলা করতো না। প্রতিবন্ধীর দোকানে বাহি খায়, টাকা দেয় না বা দোকানে আসে না। আর এই তারা চলতো এই দোকান নিয়ে, বাপ থাকতি, বাপ গেছে গা, কারণ দোকান করতে পারে না টাকা পয়সার লাগিয়া। উনি তো এমনিতে অসুস্থ, ওনাকে আরো আমাদের উচিত যে, যেহেতু উনি প্রতিবন্ধী, গ্রামের হিসাবে বা রাষ্ট্রীয় হিসাবে উনি হইলো পাওনা, ঠিক আছে, কিছু যদি পায় উনি প্রাপ্য। আমার মতন রিক্সাওয়ালা যদি হাত পাতি, ঠিক আছে, আমার হলো গাড় দুইটা দেওয়া দরকার। ছেলের দোকানে অনেক মাল ছিল, তো মানুষে বাকি টাকি খাওয়ার কারণে ছেলের দোকানটা এখন খালি হয়ে গেছে। এই ছেলের কোনো শক্তি নাই যে যারা বাকি খায় তাদের কাছ থেকে বাকি টাকা আদায় করবে। এই ছেলে নিজেই চলতে পারে না, এই ছেলের হাত ভালো না, পা ভালো না। এই ছেলে তারপরেও কি করে, বাড়িতে বসে নেই দেখেন, তারপরেও এই দোকান নিয়ে বসে আছে দুইটা টাকা ইনকামের আশায়। এই ছেলের আর্থিক অবস্থা খুবই দুর্বল। এজন্য আমি চাই যে দেশের জনগণ আছে, দেশের সরকার আছে, তারা যেন এই ছেলের দিকে একটু লক্ষ্য করে, এই ছেলে যেন তাদের সহযোগিতা যেন স্বাবলম্বী হইতে পারে। আব্বু মারাতে আমি হিমশিম খেয়ে গেছি। এলাকার লোকজন কিছু টাকা দিতে, আবার বা পোলাবান বা টাকা তাহলে কয় পরে দেবো না, পরে দেবো না। তো আমি কি বলবো, তা আমি আর কিছু বলি নাই। পোলাবান দেখেছি যে তোর আল্লাহ আল্লাহ দিবি না, না দিবি, এই অবস্থায় আমি আছি। আগে আমি রাস্তার পর বসে থাকতাম, তারপরে আমার আব্বু বললো যে কিছু টাকা দেয়, টাকা দেওয়ার পরে তোর দোকান দিয়ে দেই। তা দোকান দিলে আমি আস্তে আস্তে এই অবস্থায় দোকানদারি করতাম। দোকানদারি করে একটু পর্যন্ত আইছি। প্রথম অবস্থায় 10,000 টাকা নিয়ে বসি দোকানে। বসার পরে দেখছি যে মানুষের বাকি টাকি খায়, তারপরে আমার শেষ করে দিতে। তা আমি চিন্তা করলাম যে দোকানে মাল উঠে লাভ নাই, তা অল্প কিছু উঠিয়ে, লামসাম কিছু উঠিয়ে আমি থাকি, দেই যদি আমার আল্লাহ ভালো লাগে তাহলে খাবো। আর যদি যারা বাকি নিচ্ছে তাদের কাছে টাকা থাকলে তারা টাকা দেয় না, কয়ে টাকা দেবো দেবো দেবো, কবে দিবি? এই আমাকে হাতে হলে আমরা দিয়ে দেবো, তুই এত টাকা টাকা করিস না। তারপরে আমি বললাম যে না রে, তোরা তো ভালো কাজ করিস না, আমি একজন প্রতিবন্ধী অসহায় লোক না, মেম্বারের কাছে বলি নাই। আমি বলছি যে আল্লাহর কাছে। আমি কিন্তু মেম্বারের কাছে বলি নাই, কোনো মেম্বারের কাছে বিচার দেয় নেই। আমার দিকে তার তাকাইলো না। আমি কি করবো? কি মারামারি করবো, না কাটাকাটি করবো, না ওই এলাকার 10 জন ডাক দেবো? এই ডাক ডাকতে আমি এইভাবেই বসে আছি। যে দেখি যে আল্লাহ আমার কতটুকু চালায়, আমার একটু হেল্প করার জন্য, আর আমার এটা থাকার ঘর দেওয়ার জন্য। আর আমাদের যে ইনকাম করতে বসি, এই ইনকামটা একটু ভালো করার জন্য আমি দাবি করছি।